হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি চিংড়ি সর্ষে দিয়ে সিম্পলি একটা ঝালের রেসিপি করে দেখাচ্ছি। তো আমি কীভাবে বানাই তো তোমরা দেখে থাকো। প্রথমে দেখো আমি 300 গ্রামের মতো চিংড়ি নিয়ে নিয়েছি। এবার দেখো যেহেতু সর্ষে দিয়ে করছি তাই সর্ষে আর কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি জলের মধ্যে। এবার জল থেকে ছেঁকে নিয়ে আর একটু জল দিয়ে সর্ষে আর মধ্যে লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটাকে সব কিছু একসাথে ব্লেন্ড করে নেবো। এদিকে দেখো চিংড়ি মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার তোমরা দেখতে থাকো আর আমি কীভাবে করি, আশা করছি খুব ভালো লাগবে, পুরো রেসিপিটা দেখতে থাকো। তো দেখো প্রথমে কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা যে যেরকম খাবে দেবে, কিন্তু এটা সর্ষের তেলই ভালো লাগে, কিন্তু সর্ষে দিয়ে সবসময় সর্ষের তেলে রান্না করতে খুব ভালো হয়। এবার দেখো ওই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম আর কয়েকটা কুচানো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এতে আমি লঙ্কাটা একটু বেশি করে দিচ্ছি, কারণ এতে অন্য কোনো লঙ্কা পড়বে না, তাই কাঁচা লঙ্কা দিয়ে এটা বেশি ভালো লাগবে, তাই লঙ্কাটা একটু বেশি দিচ্ছি। তো দেখো যে মাখানো যে চিংড়িটা ছিল হলুদ আর নুন মাখানো, সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। জাস্ট হালকা করে একটু এপাট ওপাট ভেজে নিচ্ছি, খুব বেশি কিন্তু লাল করে একদমই ভাজবো না। তো দেখো মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। এবার আমি যে ওই সর্ষে আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আর কোনো তেমন মশলা পড়বে না, সিম্পলি রান্না, খুব সুন্দর খেতে লাগে, গরম গরম ভাতে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। তো দেখো আমি কিন্তু এতে আর জল দেবো না, ওই মশলাটা জাস্ট গায়ে লেগেছিলো সেটুকু যে জল দিচ্ছি সেইটুকু জলেই চিংড়িটা সেদ্ধ হবে, এক্সট্রা আর কোনো জল দেবো না। তো দেখো আমি 2-3 চামচের মতো একটু কাসুন্দি দিয়ে দিলাম, এতে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয়। তো তোমরা এটা চাইলে দেবে, নাইলে নাও দিতে পারো, এমনিও এটা খুব সুন্দর খেতে লাগে। আমি এটা টেস্টটা আরও বেশি বাড়ানোর জন্য জাস্ট একটু কাসুন্দিটা দিলাম, আমার বাড়িতে ছিল তাই জন্য। তো দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে, নুন হলুদ তো আগে দিয়ে ওর মধ্যে দেওয়া রয়েছে, তাই এতে আর কিচ্ছু দিতে লাগবে না। এবার জাস্ট ধনে পাতাটা দিয়ে দিলাম, জাস্ট আর 10 মিনিটের মতো আমি রান্না করে নেবো। রান্না করে নিয়ে তোমাদের আমি সার্ভ করে দেখাবো। তো দেখো এই যে ওপর থেকে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, যাতে সর্ষের তেলের গন্ধটা থাকে। সর্ষের সাথে সর্ষের তেলের গন্ধটা খুব ভালো লাগে, খেতেও খুব সুন্দর হয়। তো আর একটু 10 মিনিটের মতো আমি একটু শুকিয়ে নেবো, শুকিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেবো। দিয়ে তোমাদের দেখো গ্যাস আমি বন্ধ করে দিয়েছি, এবার তোমাদের আমি সার্ভ করে দেখাবো। তো দেখো তোমাদের সার্ভ করে দেখাচ্ছি, দুর্দান্ত এক রেসিপি, কিন্তু গরম গরম ভাতে জাস্ট এক থালা ভাত এমনি এমনি খাওয়া হয়ে যাবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কমেন্টে একটা অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষা আমি সবসময় থাকি। ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে জানিও, পছন্দের কোনো গ্রুপের সাথে লিঙ্কটা শেয়ার করে দেবেন। আর আমার রেসিপি দেখতে থাকো, এরকম নিত্য নতুন ভিডিও, আর নিজেরা বাড়িতে বানিয়ে খেতে থাকো আর দেখতে থাকো। থ্যাংক ইউ।